হায় আল্লাহ আল্লাহ আল্লাহ, দোস্ত তোর এই অবস্থা? তোরা না কইছিস আমি চাকরি দিতেছি, তুই রিক্সা চালানো শুরু করে দিছস? তুই আবার ভাড়াও দিলি? গুলিস্তান থেকে এখানে আসবো, রিক্সা ভাড়া চাই 100 টাকা ভাড়া। আমি বললাম 50 টাকায় যাবেন, সে বলে কি 20 টাকায় যাবো, যদি আমাকে পিছনে বসে আপনি রিক্সা চালান। পিছনে বসে আমি নিয়ে আসলাম 100 টাকার ভাড়া, 20 টাকা দিয়ে আসলাম। কেমন হলো ব্যাপার? তোর কিপটামি অভ্যাসটা গেল না? এই বেটা কিসের কিপটা? আমি হইলাম মিতব্যয়ী। যাই হোক, আমি কিন্তু এখানে বেকার থাকতে আসি নাই। আমার মাথায় প্রচুর বুদ্ধি, আমার জন্য কাজ কামের কি ব্যবস্থা করছো সেটা কো। হ্যাঁ, ওই খান সাহেবের ফ্যাক্টরিতে তোর লাগে একটা চাকরির ব্যবস্থা করছি। বাহ, বেতন কত? 5,000 টাকা। এই 5,000 টাকা বেতনের চাকরি করার জন্য আমি ঢাকা শহরে এসেছি। আমি আইছি ঢাকা শহরে শর্টকাটে বড়লোক হইতে। এই 5,000 টাকা বেতনের চাকরি করলে আমি তো 5 জন্মে বড়লোক হইতে পারবো না। তোদের এই মহল্লায় সবচেয়ে বড়লোক কে? খান সাহেব? আরে বেটা, তার এই মহল্লায় 20-25টা বাড়ি আছে, আর গাড়ি তো 40-50টা আছে। আর বেটা, ব্যাংকে কত টাকা আছে এর তো কোনো হিসাবই নাই। খান সাহেবের কি কোনো অবিবাহিতা মাইয়া আছে? অবশ্যই আছে। আরে বেটা, পুরীর মতো সুন্দর, আর তার নাম কি জানো? মারিয়া। এলাকা না, 4-5 এলাকার পোলাপান তার মায়ের পিছে গুড় 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 করে, কিন্তু পাত্তা দেয় না। এই মেয়েরে যে বিয়ে করবো সে হবে খান সাহেবের সমস্ত সম্পত্তির মালিক। বাস, সিদ্ধান্ত ফাইনাল। কি সিদ্ধান্ত? আমি হব সেই পরীর মতো মেয়ের স্বামী। আমরা একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে এসেছি। আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমাদের আজকের টপিক লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। আজকালকার ছেলেমেয়েরা যে বিয়ে করবে তাদেরকে আপনি কি সাজেস্ট করেন? তারা কি লাভ ম্যারেজ করবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করবে? অবশ্যই লাভ ম্যারেজ। এখনকার যুগের ছেলেমেয়েরা নিজেদের ভিতরে জানাশোনা করে, বোঝাপড়া করে, লাভ ম্যারেজ করে বিয়ে করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখনকার যুগের ছেলে মেয়েদের লাভ ম্যারেজ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ খান সাহেব। আপনি যেহেতু লাভ ম্যারেজ পছন্দ করেন, আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। 5 বছর ধরে আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক। আপনার মেয়ে ভয়ে আপনার কাছে আমাদের ভালোবাসার কথা বলতে পারে না। আজকে আমি ভয় ভেঙে সব কথা বলে দিলাম। আজই আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করে দেন। কি বলছেন আপনি? এসব 5 বছরের সম্পর্ক মানে? আপনি কে? আপনাকে তো আমি চিনি না। কি বলছি এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা বিশ্বাস করো, আমি এই ছেলেকে চিনি না। মিথ্যা কথা বলতেছে, আমি চিনি না একে। খান সাহেব, আপনি জীবনে কোনোদিন শুনছেন বাপ মার সামনে ছেলে মেয়েরা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে চেনে? তা উল্টাপাল্টা কথা বললে একদম থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিব। শুধু দাঁত কেন, তোমার জন্য আমার এই জান কোরবান। তোমার বাবা যদি আজকে আমাদের ভালোবাসা মেনে না নেয়, তাহলে আমি আমার জীবন দিয়ে দিব সাংবাদিকদের সামনে। দিদার ভাইয়ের কিছু হলে চলবে আগুন করে করে, চলবে আগুন করে। এই থামেন, থামেন, থামেন ভাই, থামেন, থামেন, থামেন। বিষয়টা যেহেতু আমার পারিবারিক, সুতরাং আমি এটা পারিবারিকভাবে সমাধান করতে চাই। সমাধান একটাই, মারিয়ার সাথে আমার বিয়ে। এছাড়া আর কোনো সমাধান মানি না, মানবো না। আচ্ছা ঠিক আছে, মারিয়ার সাথে ওর যদি কোনো সম্পর্ক থেকে থাকে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি মারিয়ার সাথে ওর বিয়ের ব্যবস্থা আমি করব। এই ছেলে কিছুতেই আমার মেয়ের বয়ফ্রেন্ড হতে পারে না। তুই আমার বয়ফ্রেন্ড, এই কথা যদি আরেকবার বলিস আমার চিপে মাইরা ফেলবো। আই, আমি যদি তোর গার্লফ্রেন্ড হতে কি আমার নাম্বার নিশ্চয় তোর কাছে আছে? 01925-850, এটা আমার জানেন নাম্বার। কি রে, নাম্বার তো ঠিকই বলতেছে, তার মানে কি? বাবা বাবা নাম্বার তো যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারে, হয়তো কোনো জায়গায় ম্যানেজ করছে। ছি 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 মারিয়া, তুমি এত ভীতু। প্রত্যেকদিন ধানমন্ডি লেকে কত প্রেম করেছি আমরা, এসব ভুলে গেলা? ধানমন্ডি লেক শুনছো? তোমার মেয়ের প্রিয় জায়গা ধানমন্ডি লেক। প্রত্যেকদিন বিকালে সে ধানমন্ডি লেকে যাওয়ার কথা বইলা গিয়া এই ছেলের সাথে প্রেম করছে। এই ছেলে যা বলতেছে সব মিথ্যা বলতেছে। আচ্ছা ঠিক আছে, ধানমন্ডির কথা না হয় মিথ্যা, কিন্তু গত সপ্তাহে আমরা যে কক্সবাজার 3 দিন 2 রাত থেকে আসলাম, সেটাও কি মিথ্যা বলবো তুমি? তুই আমাকে বললি তুই কক্সবাজার গেছিস ফ্রেন্ডদের সাথে। আন্টি, ওটা ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড। মা বিশ্বাস করো, আমি কক্সবাজার আমার ফ্রেন্ডদের সাথে গেছি। আই শালা, তুই মিথ্যা কথা বলতেছিস কেন? আচ্ছা ঠিক আছে, প্রেম করিস, আমাদের কাছে বললে সমস্যা কি? আরে বাবা, প্রেম করলে তো বলবো, আমি তো প্রেম করি না। হ্যাঁ? আচ্ছা ও যদি আমার বয়ফ্রেন্ড থাকে, আমার ফোনে নিশ্চয়ই অনেক ছবি থাকবে, তাই না? তুমি আমার ফোন চেক করে দেখো, একটা ছবিও ওর পাবা না। খান সাহেব, ওর মোবাইলে আমাদের ছবি না থাকতে পারে, কিন্তু আমার কাছে তো আমাদের ছবি আছে। এই যে আমি দিই। কি মারিয়া, আমি জানতাম যে আমার উপর হামলা হতে পারে, এই জন্যই আমি আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখছি। কিন্তু জান, তুমি আমার মাটি চাইতেছো কেন? এই খবরদার আমাকে জানতে দিবি না। আমি তোর কোন জন্মের গার্লফ্রেন্ড রে? তুই আমি কই থেকে আসছস? আরে কি আশ্চর্য কথা, কোথেকে আসবো মানে? আমি আমার বাড়ি থেকে আসছি, আর আমি আসছি তোমাকে বিয়ে করতে, খান সাহেবের জামাই হইতে আসছি। জামাই হবি না? খান সাহেবের তো শখ মিটাইতেছি আমি। তো করে বুঝাইলাম, কিন্তু সে তো আমার জোর করে ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করছে। আমি বললাম যে না, আমাদের তো বিয়ে হয় না, এইসব করো না। সে তারপরে জোর করে। ছি 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 মারিয়া। শোনো দিদার, তুমি আমার মেয়ের সাথে প্রেম করো কি তাকে ভালোবাসো, তাতে কিচ্ছু আসে যায় না। আমার মেয়েকে তার যোগ্য পাত্রের হাতেই তুলে দেবে। খান সাহেব, আমি আপনার মেয়ের যোগ্য। সেটা মুখে বললে তো হবে না, তুমি যে আমার মেয়ের যোগ্য সেটা প্রমাণ তো তোমাকে দিতে হবে। কি প্রমাণ চান আপনি বলেন?
আমার 3টে শর্ত আছে, এই শর্ত 3টা তুমি যদি পূরণ করতে পারো তাহলেই একমাত্র আমি মারিয়াকে তোমার সাথে বিয়ে দেওয়ার কথা ভাবতে পারি। মারিয়াকে বিয়ে করার জন্য আমি 3টা শর্ত না, আমি 3000 শর্ত পূরণ করতে পারি। তুমি আবার প্রথম শর্ত, আমার একটা ফ্যাক্টরি আছে, কিছু গুন্ডা মাস্তান দখল করে রেখেছে, তোমাকে এই ফ্যাক্টরি দখল মুক্ত করতে হবে। আগামী 2 ঘন্টার মধ্যে আমি গুন্ডা পান্ডারে মাইরা তারাই আপনার ফ্যাক্টরি খালি করে আপনার বুঝাই দিতেছি। কিন্তু সেক্ষেত্রে আমার একটা শর্ত, আমি যদি 2 ঘন্টার মধ্যে আপনার ফ্যাক্টরি খালি করে আপনাকে বুঝাই দিতে পারি, আমি আপনার সামনে আপনার মেয়েকে জড়ায় ধরে আই লাভ ইউ বলবো, আপনি কিচ্ছু বলতে পারবেন না। এই চুপ। তো মারিয়া, ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। ধন্যবাদ খান সাহেব। ও যদি কারখানা দখলমুক্ত করে ফেলে তাহলে সত্যি সত্যি আমি কি জড়ায় ধরবো? ইম্পসিবল। আমার ওই ফ্যাক্টরি দখল করে রেখেছে কারা? ঢাকা শহরের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী। ও তো ওখানে যাওয়া মাত্রই ওর হাড্ডি গুঁড়া গুঁড়া করে ফেলবে। আমি তোদের বাপ। এই ভাই 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 ভাই, আমার নাম মোহাম্মদ বাপ মিয়া। এই হলো বাপ মিয়া আবার কেমন না? আরে ভাই আমার বাপ রাখছে, আমার নাম বাপ মিয়া, আমি কি করবো? আমার বাপ রেখে জিগান। আচ্ছা যাই হোক, হাও কথা কয়ে সময় নষ্ট করে লাভ নাই। আপনাদের সবার বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বারটা দেন তো। আমাদের বাসার ঠিকানা, আত্মীয় স্বজনের নাম্বারে তুই কি করবি? লাশ পাঠাই দেবো না? লাশ? কার লাশ? আরে তো লাশ, কিছুক্ষণের মধ্যে তো তোরা মারা যাবি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কার এত বড় কলিজা যে আমাদের মারবো? আরাজকা আরারে পিটা! বাঁচতে চাইলে এখনো সময় আছে, ফ্যাক্টরি ছেড়ে পালা। এটা হলো টাইম বম। আমার গার্লফ্রেন্ড আমার ফাঁকি দিয়ে আরেক পোলার লগে ভাইয়ে গেছে, আমি আজকে আত্মহত্যা করবো, এই ফ্যাক্টরি ম্যাক্টরি সব উড়াই বলাবো, তো সব করে উড়ে যাবি গা। কেলা, আমি তোমার কাছে আসতেছি। শুরু হয়ে গেছে 10 9 নকল বম দেখে সব পলাই গেছে। তুমি সন্ত্রাসীদেরকে তাড়িয়ে দিয়ে ফ্যাক্টরি দখল করে ফেলেছো? তুমি এক্ষুনি ম্যানেজারকে কল করো। ম্যানেজারকে কল দিতে হবে না, 2 সেকেন্ডের মধ্যে ম্যানেজার নিজেই কল দিবে। 1 2। হ্যালো, কি ম্যানেজার সাহেব বলেন? হ্যালো স্যার, আমাদের গাজীপুরের ফ্যাক্টরিতে যে সন্ত্রাসীরা ছিল না, ওরা সবাই চলে গেছে, ফ্যাক্টরি এখন দখলমুক্ত। সন্ত্রাসীরা তো সত্যি সত্যি চলে গেছে। খান সাহেব, আমি তো আমার শর্ত পূরণ করছি, এখন আমি যে আপনাকে একটা শর্ত দিছিলাম সেটা কি হবে? আমি সবসময় এক কথার মানুষ। ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। समझदार के लिए इशारा ही काफी है। তোর এই অবস্থা কেন? তুই জানে হাত ধরে আছিস কেন? বাবা, আমি দিদাকে ভালোবেসে ফেলেছি। কি? তুই না এতদিন বলেছিস তুই দিদারকে চিনিস না, দেখিস নাই কতদিন? এই ভালোবাসা আবার কবে থেকে হলো, কখন থেকে হলো? এই তো আধা ঘন্টা আগে থেকে আমি ওকে ভালোবেসে ফেলেছি, ও আমার মন জয় করে ফেলেছি। এসব তুই কি বলছিস মারিয়া? ঠিকই বলছি মা, আমি দিদারকে ছাড়া বাঁচবো না, আমি ওকেই বিয়ে করবো। আমি টাকা ওটা খালি ব্রিফকেস। সত্যি তো খালি খালি ব্রিফকেস আমাকে দিবেন কেন? আমি খালি ব্রিফকেস দিয়ে কি করব? কারণ ওই ব্রিফকেস ভর্তি করে টাকা তুমি যেদিন আমার কাছে নিয়ে আসবে সেদিন আমি আমার মেয়ে মারিয়ার সাথে তোমার বিয়ে দেবো। এটাই আমার 3 নম্বর শর্ত। আল্লাহ, এতদিন তো চালাকি করে এই সেই করে শর্ত পূরণ করছি, কিন্তু এখন এতগুলো টাকা আমি কই পাবো? চিৎকার করে পরিবেশ নষ্ট করবেন না, যাচ্ছি টাকা আনতে। আমি তোমাকে বলেছি ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে আসবে, তুমি খালি ব্রিফকেস নিয়ে আসছো কেন? যাও। আমি খালি হাতে আসিনি, আপনি আমাকে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে বলছেন, আমি ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসছি। আপনার ব্রিফকেস ভর্তি টাকা গুনে শেষ করতে পারবেন না। হোয়াট ইজ দিস? 10 টাকা, 20 টাকা, 1 টাকা, 5 টাকার কয়েন। খান সাহেব, আপনি আমাকে ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে বলছেন, কত টাকার নোট আনতে হবে সেটা তো আপনি বলেন নাই। আমরা 500 টাকা, 1000 টাকার নোটকেও টাকা বলি, 1 টাকা 2 টাকার কয়েনকেও টাকা বলি। আমি ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসি, এখন সেখানে 1 টাকার কয়েন আছে নাকি 2 টাকার কয়েন আছে সেটা তো আমার দেখার বিষয় না। আমি আমার শর্ত পূরণ করছি, এখন আপনি আপনার বাকি কাজ করেন। খান সাহেব, আপনি কিন্তু এক কথার মানুষ। হ্যাঁ বাবা, তুমি কিন্তু এক কথা। আমি তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। বুদ্ধি এবং মেধা আছে, সেই মেধাকে এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সে একদিন না একদিন অনেক টাকার মালিক হতে পারে। তুমি আমাকে সত্যি সত্যি মুগ্ধ করেছো। তোমার বুদ্ধি দিয়ে প্রমাণ করে দিয়েছো যে তুমি আমার একমাত্র মেয়ে মারিয়ার যোগ্য। তুমি হবে আমার একমাত্র কন্যা মারিয়ার হাজবেন্ড।